স্টুডেন্টস, আজকে আমি আরেকটা ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচ নিয়ে চলে এসেছি। আজকের ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচটা কি? আজকে ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচটা হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজম নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এটাও খুব একটা সুন্দর ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচ। এটা আজকে আমরা ডিটেল জানার চেষ্টা করব। ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচ কিন্তু আমাদের বাক্যে অলংকার বোধটাকে তৈরি করে। এটা আমাদের ইংরেজির মধ্যে একটা রুচিবোধকে সৃষ্টি করে। ইংরেজির নেক্সট লেভেলের, ডেভেলপ লেভেলে, অ্যাডভান্স লেভেলের যদি ইংরেজি থাকে তখন আমরা ফিগার অফ স্পিচ আর লিটারারি স্পিচ ব্যবহার করি। ইউফেমিজম শব্দটাকে আমরা আগে বুঝি। ইউফেমিজমটা মানে কি? ইউফেমিজম হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো ফিগার অফ স্পিচ আছে, প্রায় 40-45টার উপরে। তার মধ্যে কি ইনডিরেক্টনেস যেটা থাকে, ইনডিরেক্টনেস এর উপরে হচ্ছে কি ইউফেমিজম হচ্ছে তৈরি। যেরকম হচ্ছে আইরনি আছে, এর মধ্যে এই সেকশনের মধ্যে কি পড়ে? আইরনি পড়ে। এই সেকশনের মধ্যে পেরিফেরিস পড়ে। ইউফেমিজমের শব্দটার মধ্যে আমরা প্রথমে দেখি রাউন্ড অ্যাবাউট। এখানে একটা জিনিস লিখি, রাউন্ড অ্যাবাউট মানে কি? ঘুরিয়ে। রাউন্ড অ্যাবাউট মানে ঘুরিয়ে। পেরিফেরিস মানেও কিন্তু ঘুরিয়ে। ঘুরিয়ে মানে কোনো একটা কথা আছে, সেই কথাটাকে কি করব? কথাটাকে আমি একটু ঘুরিয়ে যদি বলে সেটা, সেই কথার যে ইফেক্টটা থাকে, সেই কথার যে মানে হার্শনেসটা থাকে, সেই কথা শুনলে পরে, সেই কথা লিখলে পরে যে মাইন্ডের ভিতরে যে একটা খুব মানে নেগেটিভ ইম্প্যাক্ট হয়, সেই নেগেটিভ ইম্প্যাক্টটাকে কাটানো, সফট করা, নেগেটিভ ইম্প্যাক্টটাকে সফট করার হচ্ছে প্রসেস হচ্ছে একটা হচ্ছে ইউফেমিজম। ঘুরিয়ে কথা বলা। পেরিফেরিস মানেও কিন্তু রাউন্ড অ্যাবাউট। স্পিকার কি করে ইউফেমিজমে? একটু জাস্ট শব্দকে ঘুরিয়ে দেয়। শব্দকে কিরকম ঘুরাবে? থেকে রাফ ডিফিকাল্ট শব্দ, আইডিয়া থেকে সেটাকে কি করবে? হাম্বেল শব্দে, হাম্বেল সফট সিম্পল শব্দে সেটাকে নিয়ে আসবে। ইউফেমিজম কিন্তু সেই লিটারারি ডিভাইস। তাহলে ইউফেমিজম কি? ইউফেমিজম কিন্তু একটা রেটরিক স্পিচ, RATORIC, রেটরিক স্পিচ। নাম্বার 2 আমি ক্যারেক্টার কি লিখলাম? ইউফেমিজম হচ্ছে একটা রেটরিক স্পিচ। এটা কি? রাউন্ড অ্যাবাউট। কথাকে আমরা কি করি? স্পিকার কি করে? স্পিকার এক্সপ্রেস হিজ আইডিয়া, থট অ্যান্ড ওয়ার্ড ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে। একটু ঘুরিয়ে জিনিসটা, যাতে করে যাকে সে বলছে তার উপর যে যেই নেগেটিভ ইম্প্যাক্ট, যেই বিষয়টা ধরে নাও নেগেটিভ আছে, সেটা যখন আমি শব্দের মাধ্যমে একটু সফটলি বলি, একটু হালকা করে বলি, সেই নেগেটিভটা স্পিকার, অন্য যে লিসেনার, যে শুনবে, যে দেখবে, তার মধ্যে সেই ইম্প্যাক্টটা অতটা হবে না, নেগেটিভ ইমোশনটা অতটা উঠবে না, ইফেক্টটা অত নেগেটিভলি হবে না। এটাই কিন্তু হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজমের এটাই হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। আরেকটা কি, আরো যদি আমি লিখি, এটা হচ্ছে ইনডিরেক্টনেস। এটার ক্যারেক্টারিস্টিক কি? ইনডিরেক্টনেস। এটাকে সরাসরি স্ট্রেট কথাটা না বলে একটু ঘুরিয়ে বলাকে ইনডিরেক্টনেস বলে। সরাসরি স্ট্রেট কথাটাকে না বলে একটু ঘুরিয়ে কথাটাকে বলাটাকে কি বলে? ইনডিরেক্টনেস বলে। আর এই ইউফেমিজম কিন্তু রেফার্স টু ইনডিরেক্টনেস। ইনডিরেক্টনেস মানে কি? রাউন্ড অ্যাবাউট, একটু ঘুরিয়ে বলা। তাহলে ইউফেমিজমের যদি ডেফিনেশন, এবার আমরা যাই ইউফেমিজম শব্দটার উৎপত্তি। ইটিমোলজিক্যালি ইউফেমিজম শব্দটা কি? Etymologically, euphemism is a Greek word. Euphemism is a Greek origin word. Euphemism is a Greek origin word. এটা কোথা থেকে এসেছে? Euphemism has come. It has come. Euphemism ডেফিনেশনটাকে এইভাবে লিখি, euphemism is a word, এরকম করে লিখি, হ্যাঁ। Euphemism is a word. Euphemism is a word which has come from the Greek word, which has come from the Greek word euphemia, EUPHE, euphemia। এটা কি?
এইটা কোন শব্দ থেকে, গ্রিক কোন শব্দ থেকে এসেছে? ইউফেমিয়া শব্দ থেকে এসেছে। এই ইউফেমিয়া শব্দটা কি? হুইচ রেফার্স, দ্যাট রেফার্স টু, দ্যাট রেফার্স টু, সেটা কি রেফার করে? টু গুড ওমেন অর অসপিসিয়াসনেস। এটা কি করে? রেফার্স টু গুড ওমেন অর অসপিসিয়াসনেস, একটা শুভ কোনো কিছুকে মেনশন করে হচ্ছে কিন্তু ইউফেমিজম। ইউফেমিজম এর মধ্যে একটা শুভত্বকে পাওয়া যায়, এর মধ্যে নেগেটিভ জিনিসকে পাওয়া যায় না, বুঝতে পারলে? এইবার হচ্ছে ইউফেমিজম যে আছে, ইউফেমিজমের দুটো শব্দ, দুটো পার্টকে নিয়ে এটা তৈরি হয়েছে, কম্পাউন্ড পার্ট। এই ইউফেমিয়ার একটা কম্পাউন্ড পার্ট আছে, একটা কি, একটা হচ্ছে ইউ। ইউ এটার মানে কি? ইউ মানে হচ্ছে কি? ইউ মানে হচ্ছে ওয়েল অর গুড অর ফেভারেবলি, ওয়েল, গুড অর ফেভারেবলি। আর ফেমিয়া, ফেমিয়া মানে কি? এই যে আরেকটা পার্ট কি, PHEMIA, ফেমিয়া মিন্স হচ্ছে স্পিচ, মানে স্পিচ মানে কথা, টক, স্পিচ টক বা আই স্পিক। হ্যাঁ, আই স্পিক, ফেমিয়া মানে হচ্ছে স্পিচ, টক, আই স্পিক। এই দুটা মিলে কিন্তু ইউফেমিজম, এই দুটা কম্পাউন্ড পার্ট মিলে ইউফেমিজম তৈরি হয়েছে, ইউফেমিয়া তৈরি হয়েছে, তারপরে সেটা ডিরাইভড হয়ে ট্রান্সফর্ম হয়ে ইউফেমিজমে এসেছে। তাহলে ইউ মানে হচ্ছে ওয়েল, গুড, ফেভারেবলি, ফেমিয়া মানে স্পিচ, টক, আই স্পিক মানে আমি যখন কথা বলি আমার কথাটা জানি খুব শুভ হয়, আমার কথাটাতে যে ইম্প্যাক্টটা তৈরি হবে, যে শুনবে তার মধ্যে জানি কোনো ভয় ভীতি না তৈরি হয়, তার মধ্যে কোনো নেগেটিভ জিনিস না তৈরি হয়, সেটাই হচ্ছে ইউফেমিজমের কাজ। সেটাই হচ্ছে কি? ইউফেমিজমের কাজ। ইউফেমিজম মিন্স স্পিকিং ফেভারেবলি। তাহলে এটা কি হলো? এটাকে যদি আমি ধরি তাহলে কি দাঁড়াবে? এবার যদি আমি ধরি ইউফেমিজম, EUPHEMISM means speaking favorably, speaking favorably, favorably মানে softly, favorably, softly, humbly, নম্রতার সাথে কোনো কথা বলে। নেগেটিভ কথাটাকে যদি আমরা নম্রভাবে বলি, একটা শুভ ভাব থাকে তার মধ্যে, আমার ইন্টেনশন যদি একটা শুভ থাকে, তাহলে সেই নেগেটিভ কথাটা কিন্তু অনেক অংশেই কি হবে? সেই নেগেটিভ ইম্প্যাক্টের যে কথার যে প্রভাবটা সেটা কিন্তু থাকবে না। ইউফেমিজম কিন্তু সেটাকেই ডিনোট করে। তাহলে আমরা যদি এটা ডেফিনিশন করি কি, ইট ইজ এ ইউফেমিজম, এমন করে লিখি, ইউফেমিজম is used to replace harsh, harsh মানে কর্কশ, এটা ডেফিনেশন, harsh, rough, tough word, idea, statement, statement. Euphemism is used to replace harsh, rough, tough word, idea, statement with euphemism is definition টা কি লেখা হলো? Euphemism is used to replace harsh, rough, tough word, idea, statement in a sentence. Euphemism is used to replace harsh, rough, tough word, idea, statement in a sentence. একটা সেন্টেন্স বা একটা কথা বা একটা স্পিচ, সেন্টেন্স, স্পিচ, ইটিসি সেই রিপ্লেস করে দেয়। এবং তার পরিবর্তে কি করে ইউফেমিজম? ইউফেমিজম
is the substitution of pleasant. It is the substitution. It is the substitution. Euphemism ki substitution kore? It is the substitution of humble, soft, and agreeable word, idea, statement. It is the substitution of humble, soft or agreeable word, agreeable বা আরেকটা দিয়ে দিচ্ছি pleasant, নম্র ভদ্র শব্দ ব্যবহার করা, idea, statement, instead of মানে পরিবর্তে কি, rough, instead of rough, tough, unpleasant, inauspicious, ones. তাহলে আমরা এখানে কি লিখলাম, ইউফেমিজমের ডেফিনেশনটা দেখে নি। ইউফেমিজম মিন্স স্পিকিং ফেভারেবলি, খুব ভদ্রের সাথে কোনো কথা বলাকে ইউফেমিজম বলে। কি, ইউফেমিজম ইজ ইউজড টু রিপ্লেস হার্শ, টাফ ওয়ার্ড, আইডিয়া। ইউফেমিজম কি করে, একটা সেন্টেন্স থেকে এগুলাকে বের করে দেয়। ইউফেমিজম টেকনিকের মাধ্যমে আমরা করতে পারি। ইন এ সেন্টেন্স, ইট ইজ দ্য সাবস্টিটিউশন, এটা কি, অফ হাম্বেল মানে নম্র, সফট মানে খুব নরম, মাইল্ড মানে একদম মৃদু, মাইল্ডও ব্যবহার করা যাবে, প্লিজেন্ট মানে নম্র ভদ্র, ওয়ার্ড, আইডিয়া, স্টেটমেন্ট, আইডিয়া, ওয়ার্ড, স্টেটমেন্ট, ইনস্টিড অফ কার পরিবর্তে, রাফ, টাফ, আনপ্লিজেন্ট, ইনঅসপিসিয়াস ওয়ান্স, ইনঅসপিসিয়াস জিনিসের ব্যবহারের পরিবর্তে আমরা যখন তার উল্টাটা শুভ, নম্র, ভদ্র শব্দ ব্যবহার করে বাক্যে শব্দের ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্টটাকে অনেকটাকে যখন আমরা সফটেন ডাউন করি, তখন সেই টেকনিকটাকে বলে হচ্ছে ইউফেমিজম। আমি এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বোঝাবো। এখানে আমি 6টা এক্সাম্পল টুকেছি এবং এই 6টা এক্সাম্পলের মাধ্যমে আমি ইউফেমিজমকে বোঝাবো। এক্সাম্পলটাকে ফলো করলে কি হয়, জিনিসটা ক্লিয়ার হয়। এতক্ষণ আমি পুরো ডেফিনেশন, তার কোথা থেকে ওয়ার্ডটা এসেছে, এর অর্থ কি, এর উদ্দেশ্য কি, সবকিছু বোঝালাম। এবার এক্সাম্পলগুলোকে যদি তোমরা ফলো করো, যেগুলো আমি এখানে লিখেছি, যেগুলো বোঝাচ্ছি, তাহলে তোমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি কি লিখেছি প্রথমে, উই শুড গিভ রেসপেক্ট টু ওল্ড মেন। আমাদের বৃদ্ধ মানুষদের কি আছে, সম্মান দেওয়া উচিত। এটা একটা নর্মাল বাক্য। এই বাক্যর মধ্যে আমরা ইউফেমিজম ওয়ার্ড ব্যবহার করব। ওল্ড মেন, এই যে ওল্ড ম্যান কথাটা, এটা একটা হচ্ছে রাফ, একটু হার্শ, বৃদ্ধ মানুষ। আমরা যদি বৃদ্ধ মানুষকে বৃদ্ধ বলি, তাহলে কি হয়, তার মনে একটু কি হয়, খারাপ লাগে। এই জায়গাটা যদি আমরা শব্দটাকে ঘুরিয়ে দিই, তাহলে কি হয়, তার হার্শনেস না, তার শব্দের মধ্যে যে রিয়ালিটিটা, হার্শ রিয়ালিটিটা, সেটা অনেকটাই নরম হয়ে যায়, মাইল্ড হয়ে যায়। তাহলে উই শুড গিভ রেসপেক্ট টু ওল্ড ম্যানদের জায়গায় আমরা যদি উই শুড গিভ রেসপেক্ট টু সিনিয়র সিটিজেন্স বলি, তাহলে কিন্তু অতটা প্রভাব পড়ে না, নেগেটিভ প্রভাব পড়ে না। কি হবে, এটাকেই আমরা ইউফেমিজম ব্যবহার করব। উই শুড গিভ রেসপেক্ট টু ওল্ড ম্যানদের জায়গায়, বৃদ্ধ মানুষকে তুমি বৃদ্ধ বলো, তাহলে তার মনে প্রভাব পড়বে। তাকে যদি সিনিয়র সিটিজেন বলো, তাহলে তার মনে প্রভাব পড়বে না। উই শুড গিভ রেসপেক্ট টু সিনিয়র সিটিজেন্স, উই শুড গিভ রেসপেক্ট টু সিনিয়র সিটিজেন্স। তাহলে এখানে ওল্ড ম্যানের জায়গায় আমরা ইউফেমিজম ব্যবহার করে দিলাম। এই যে এটাই কিন্তু ইউফেমিজম হলো, সিনিয়র সিটিজেন। তার এই যে শব্দের তীব্রতাটা, নেগেটিভ তীব্রতাটা, যে শুনবে, যে দেখবে, যে পড়বে, তার মধ্যে ইফেক্টটা কম হবে। দিস ইজ এ মেকানিজম টু সফটেন ডাউন দ্য হার্শ, রাফ, টাফ ওয়ার্ড, আইডিয়া, স্টেটমেন্ট ইন এ প্লিজেন্ট ওয়ে। মাই ফ্রেন্ডস আঙ্কেল ডাইড ইয়েস্টারডে, আমার বন্ধুর কাকা গতকাল মারা গিয়েছিল। এই ডাইড মানে মারা গিয়েছিল, এটাকে যদি আমি বলি পাস্ট টাইমে, তাহলে কি হবে, ডাইডের যে প্রভাব এটা সেটা কমে যাবে।
ডিমাইসও করা যায়। দেখো, মাই ফ্রেন্ডস আঙ্কেল, ডাইটের জায়গায় কি ব্যবহার করব? পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে। তাহলে এখানে পাস্ট অ্যাওয়েটা কি হয়ে গেল? শব্দটা ইউফেমিজম হয়ে গেল। নেক্সট দেখো, দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড। ক্রিমিনালকে কি করা হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসি দেওয়া হয়েছিল কথাটা শুনলে কতটাই হয়, ইফেক্ট হয়, নেগেটিভ ইফেক্ট, কতটা হার্শ। হ্যাং কথাটার মানে কি? কতটা হার্শ। ফাঁসিতে দেওয়া হয়েছিল। হ্যাং কথাটা শোনার সাথে সাথে মনের ভিতরে, মনের সাইকোলজিতে একটা আলাদা জিনিস আসে, আলাদা ভয়, ভীতি, ফোবিয়া তৈরি হয়। এটাকে সফটেন করতে গেলে আমরা ব্যবহার করতে পারি দ্য ক্রিমিনাল পেরিশ অন দ্য স্ক্যাফোল্ড। অন দ্য স্ক্যাফোল্ড, ফাঁসির যে কাঠ, সেই কাঠে সে মারা গিয়েছিল। দেখো, অঙ্কিত হেল্পড এ হ্যান্ডিক্যাপড পার্সন। অঙ্কিত একটা হ্যান্ডিক্যাপ পার্সনকে সাহায্য করেছিল। এই দেখো, হ্যান্ডিক্যাপকে তুমি হ্যান্ডিক্যাপ বলো, কিরকম লাগবে তার মনে? খারাপ লাগবে না? খারাপ লাগবে। এবং সেই জায়গাটা যদি আমরা ব্যবহার করি ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন, তাহলে কি যাবে? অনেকটাই নরম হয়ে যাবে। তাহলে অঙ্কিত হেল্পড এ ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন। হলো? ঠিক আছে, পরেরটা দেখো, ইট ইজ এ পিস অফ পর্নোগ্রাফি, নোংরা ফিল্ম। এটা হচ্ছে একটা, যদি বলি পর্নোগ্রাফি শব্দটা ব্যবহার করলে এটা ভালগারিটিকে ডিনোট করে, প্রচন্ড রাফ, একদম টাফ ভালগারিটিকে ডিনোট করে। এটাই যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে কি হবে? ইট ইজ অ্যান অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট। It is a piece of adult entertainment. It is a piece of adult entertainment. It is a piece of adult entertainment. দেখো, ইউফেমিজম হলো, কতটাই সফটেন হয়ে গেল। পর্নোগ্রাফি যে এখানে ভালগারিটিটাকে এক্সপ্রেস করছে, সেই এক্সপ্রেসটা কতটাই সফটেন হয়ে গেল। নেক্সট, a lazy person cannot shine in life. You are very lazy. তুমি খুব অলস, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এটাকে যদি আমি অন্যভাবে ঘুরিয়ে বলি, লেজি পার্সনকে বলে স্লো কোচ। তুমি স্লো কোচ ব্যবহার করে দাও। এ পার্সন হু ইজ আ স্লো কোচ cannot shine in life. তাহলে লেজি পার্সনের জায়গা কি হয়ে গেল? স্লো কোচ। এই যে শব্দে মিষ্টতা ব্যবহার করে আমরা কি করলাম? একটা অসপিসিয়াসনেস তৈরি করলাম, একটা গুড স্পিকিং ফেভারেবলি করলাম। দিস ইজ হোয়াট ইজ দ্য ক্লাস অন হচ্ছে দ্য লিটারি অ্যান্ড রেটোরিক স্পিচ ইউফেমিজম। আশা করি এই এক্সপ্রেশন, এই অ্যানালাইসিসটা তোমাদের ইউফেমিজম বুঝতে খুব সাহায্য করবে। আর ভিডিও ভালো লাগলে, যদি উপকৃত হও, আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দারুণ দারুণ ভিডিও আমার চ্যানেলে আছে।